আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ইনফরমেশন দেব ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা অ্যান্ড মেডিকেল ভিসা। আরও কিছু ইনফরমেশন দিব, মানে ভিসা কেন হবে না বা হবে কি না। যাই হোক, আপনারা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন, কারণ সাবস্ক্রাইব করলে শেয়ার করলে আপনারা কিন্তু ফ্রি ট্যুর পেতে পারেন। এখন আসেন, আমরা আসলে কি জানতে চাই বলেন? মানে একটা কথাই জানতে চাই, ভিসা কবে দিবে, এটাই তো জানতে চাই। এটাই তো আমাদের মানে মূল উদ্দেশ্য। প্রতিরোধ ইউটিউবে ঢুকে ঢুকে আমরা একটা ইনফরমেশনই খুঁজি, কবে ট্যুরিস্ট ভিসা খুলবে, ঠিক না? কিন্তু আমরা কিন্তু কেউ খুঁজি না কেন ট্যুরিস্ট ভিসা খুলছে না। ঠিক বলছি আমি? তো কেন ট্যুরিস্ট ভিসা খুলছে না বা কবে ট্যুরিস্ট ভিসা খুলবে, দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ আমরা খুঁজে পাচ্ছি। যেমন আমরা ধরেন ট্যুরিস্ট ভিসা খুলবে, বলা যাচ্ছে যে আগামী মাসের 15 তারিখে একটা বৈঠক বসবে বাংলাদেশে, ভারতীয় হাইকমিশনের লোকজন, বাংলাদেশ হাইকমিশনের লোকজন। কিন্তু আপনি জিনিসটা খেয়াল করেন, যেই পরিস্থিতি হচ্ছে বাংলাদেশে বা ইন্ডিয়াতে, দাঙ্গা ফাসাদ, তারপরে আপনার আপনার সংখ্যালঘু, ইন্ডিয়ার সংখ্যালঘুর উপরে যে নির্যাতন হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, দুইটা মিলাইয়া, ঠিক আছে, আমি মনে হয় না যে খুব অচিরেই আপনি ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন, যতই আপনার আপনার বৈঠক হোক বা যাই হোক। আমার মনে হয় না। কারণ কি? কারণ এখন কিন্তু এই ইসকন বা যাই হোক, যেই সংগঠনই হোক, সেই সংগঠন কিন্তু গত 16 বছর তারা কিন্তু তাদের কোনো কিন্তু অ্যাক্টিভিটি ছিল না। ছিল কেন ছিল না জানেন? তারা কিন্তু একটা বিশাল পাওয়ারফুল একটা সংগঠন। তাদের সংগঠন যা চাইছে গত প্রিভিয়াস গভর্নমেন্ট সেটাই কিন্তু করছে, সেটা করতে বাধ্য হয়েছে। যাই হোক, তার জন্য তাদের কোনো নাম গন্ধ ছিল না, অনেকে হয়তো এটা নামও জানে না, ঠিক না? তারা কিন্তু এখন চাইবে না যে বাংলাদেশের সেই ট্যুরিস্ট ভিসাটা খুলে দেখ। একটা সম্ভাবনা শুরু হয়েছিল যে 15 তারিখে একটা বৈঠকে বসার দরকার কথা ছিল, সেই বৈঠক কিন্তু বসবে। আমার মনে হয় না সেই বৈঠকে বসে কোনো সুরাহা হবে। সুরাহা হলে আপনারা কিন্তু এই যে ঝামেলাটা হয়েছে ইন্ডিয়াতে, সেই ঝামেলাটা হইতেছে বাংলাদেশে, যে ঝামেলাটা হইতেছে একটা সাম্প্রদায়িক, যেই ধর্মভিত্তিক যে রাজনীতি করে এই ইন্ডিয়ার যারা আছে পৃষ্ঠপোষক তাদের, ঠিক আছে, তাদের এই ঝামেলাটার কারণে আমাদের দেশের একটা বিশৃঙ্খল সৃষ্টি হইতেছে এবং হচ্ছে। কিন্তু আমাদের দেশের আলেম সমাজ কিন্তু এটা কোনোভাবেই, ঠিক আছে, এটা তাদেরকে কিন্তু কোনো মাঠে দেখতেছি না। কারণ তারা কিন্তু এটা সবাই ভালো চায় যে আমরা হিন্দু আর মুসলিম আমরা ভাই ভাই, তার জন্য কিন্তু তারা কিন্তু মাঠে নেই, ঠিক না? তারা কিন্তু প্রতিটা আন্দোলনে কিন্তু মাঠে থাকে। মুসলিম ভাই ব্রাদার যারা আছে, হিন্দু ভাই ব্রাদার যারা আছে, তারা কিন্তু মাঠে থাকে না। বিশেষ করে মুসলিম ভাই ব্রাদার কিন্তু মাঠে থাকে। এখানে কিন্তু মাঠে কেন নাই? কারণ তারা কিন্তু চাচ্ছে যে হিন্দু ভাই ব্রাদার, হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, ইন্ডিয়া বাংলাদেশ আমরা সবাই ভাই ভাই, এটাই চাচ্ছে। কিন্তু আসলে কিছু দুষ্কৃতিকারী আছে, তারা চাচ্ছে না আমাদের দেশের ভিসাটা চালু হোক। বুঝতে পারছেন? যারা ধরেন এই যে ইসকন বলেন, এই নামের জন্য এই ধরনের যারা সংগঠন, তারা কিন্তু চাচ্ছে না। তার জন্যই তারা কিন্তু একটা অরাজকতা সৃষ্টি করে রাখছে বাংলাদেশে। বিশাল একটা তারা কোনো রাজনৈতিক সংগঠন না, তারপরে তারা সমাবেশ করে যাচ্ছে। আসলে সমাবেশ করা তাদের কিন্তু কোনো অধিকারই নেই, কারণ রাজনৈতিক সংগঠন ছাড়া তারা কেউ কিন্তু সমাবেশ করতে পারে না। এমনি মানববন্ধন টন্ধন করে একটা দাবি আদায় করতে পারে, বাট বিশাল সমাবেশের তারা কিন্তু ডাক দিতে পারে না, যেহেতু রাজনৈতিক সংগঠন না। বুঝতে পারছেন? এখন আসেন আপনি যে কি হবে তাহলে। আমি আপনাদের বলতে পারি যে আপনারা যারা ধরেন ট্যুরিস্ট ভিসা করা আছে বলতে যাদের এখনো মেয়াদ আছে, অনেকের, আমার বন্ধু গত সপ্তাহে ঘুরে আসছে, তার আরো 10 দিন মেয়াদ আছে, তারা এই মুহূর্তে ঘুরে আসেন, ঠিক আছে? এখন তারা ঘুরতে যেতে পারবেন, তারা ঘুরে আসেন। আর যারা ভিসা চাচ্ছেন তারা কিন্তু ভিসা পাবেন না। বুঝতে পারছেন? তারা ডাবল এন্ট্রি ভিসা, এন্ট্রি ভিসা, ঠিক আছে, গত পরশুদিন আমার কাছে 2টা এন্ট্রি ভিসার আবেদন করে এনেছে। তাদের একজনের নাম সোহেল, একজনের নাম কাঞ্চন, ঠিক আছে? 2টা এন্ট্রি ভিসা হয়ে গেছে ওদের, ওরা কিন্তু চলেও যাবে কয়েকদিনের মধ্যেই, ঠিক আছে? তো এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, তারপরে আপনার ট্যুরিস্ট ভিসা না মেডিকেল ভিসায় আপনারা কিন্তু ইন্ডিয়াতে যেতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্যুরিস্ট এরিয়ায় গেলেও আপনি কিন্তু সাবধানে যাবেন। কারণ কি? আপনি যদি কোনো মতে সেখানে কোনো আনএথিক্যাল কোনো ঘটনার সম্মুখীন হয়ে থাকেন বা পড়ে যান, তাহলে কিন্তু আপনাকে কোনো গভর্নমেন্ট হেল্প করবে না। কারণ আপনি গেছেন মেডিকেল ভিসা, আপনি কিন্তু ঘুরতে যেতে পারেন না। মেডিকেল ভিসা গেলে হয়তো বা কেউ কিছু বলবে না, তাহলে আপনার বৈধ ভিসা আছে, এখানে আপনার ঘোরার মতন বা থাকার মতন ভিসা আছে, এর জন্য আপনি যেতেই পারেন। বাট আপনি কিন্তু
প্রবলেমে পড়তে পারেন, বুঝতে পারছেন। আর এই মুহূর্তে যারা মেডিকেল বিষয়ে যাচ্ছেন, মেডিকেল বিষয়টা কিন্তু আগের চেয়ে একটু রেশিও বাড়ছে। আপনারা যারা যারা মেডিকেল বিষয়ের জন্য প্রস্তুতি নিতেছেন তারা কিন্তু অচিরেই মেডিকেল বিষয়টাও আবেদন করে ফেলার, আগামীতে কিন্তু সমস্যা আরো বেগবান হতে পারে। সেক্ষেত্রে মেডিকেল বিষয়ে যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু অচিরেই ইনভাইটেশন এনে আপনারা কিন্তু আবেদন করেন। আর যদি সার্বিক হেল্প দরকার হয় আমাকে আপনারা মেসেজ করেন, আমি আপনাদের সার্বিক হেল্প করব। সার্বিক হেল্প বলতে কি, আমি ইনভাইটেশন আনতে পারতেছেন না, যারা আনতে পারতেছেন না তাদের ক্ষেত্রে, যারা আনতে পারতেছেন তাদেরকে আমি হেল্প করতে পারি। কিভাবে আপনি আনবেন ইনভাইটেশনটা, কিভাবে আপনি কাগজপাতি রেডি করতে পারতেছেন না, আমাকে আপনি হেল্পার হিসাবে ইয়া করতে পারেন, যে কিভাবে আমি একটা এনওসি বানাবো, কিভাবে আমি একটা মানে অ্যাপ্লিকেশন তৈরি করব, কিভাবে আমি ফাইলটা রেডি করব, সেই সংক্রান্ত যদি কোনো হেল্প দরকার হয় আমি আপনাকে করব। কারণ আমি এই সব বিষয় অনেক করছি, অনেক করি, এখনো করি, ঠিক আছে। এখন আমি হেল্প করি, বা আমি যে কোম্পানিতে আছি তাদেরও আমি এই ভিসা রেডি করে দেই, ভিসা ফাইলটা পুরো কমপ্লিট করে একদম পিন আপ করে হাতে দিয়ে দেয় যে এই যে কমপ্লিট ফাইল, বুঝতে পারছেন। তো আপনারা কিন্তু অচিরেই কেউ কারো ফাঁদে পড়েন না যে ট্যুরিস্ট ভিসা হয়ে গেছে আমি করে দেবো কন্টাকে। এরকম দালাল কিন্তু বাংলাদেশে অভাব নাই, বুঝতে পারছেন, দালালের অভাব নাই। ট্যুরিস্ট ভিসা যখন হবে তখন একটা ভাইরাল নিউজ হবে, আপনি কি হয়তো বা বিশ্বাসযোগ্য হবে যে আমি ভাই আপনাকে যে কোনো সিস্টেমে করে দেবো, টাকা পয়সা হইলে কি না হয়। আসলে টাকা পয়সা হলে কি না হয় ঠিক আছে, কিন্তু অসম্ভবকে সম্ভব করা যায় না, বুঝতে পারছেন। কোনো গভর্নমেন্ট লকে টাকা দিয়া, কোনো ইন্টারন্যাশনাল লকে টাকা দিয়া সেটা সম্ভব করা যায় না। আপনাকে হয়তো বা বর্ডার পাস করে ঢুকাই দিতে পারবে, বাট এটা কিন্তু আপনার বিপদ, বুঝতে পারছেন। কিন্তু আপনাকে বৈধ পন্থায় যেতে হয়, যদি আপনাকে অবশ্যই এম্বাসি থেকে ভিসা নিতে হবে। আর এই মুহূর্তে ভিসা বন্ধ, আর আগামীতে ভিসা খোলার সম্ভাবনা একটু কমই আছে, কারণ এই মুহূর্তে যেই সাম্প্রদায়িক একটা দাঙ্গা সৃষ্টি হয়েছে, ভারতেও সাম্প্রদায়িক দাঙ্গা চলতেছে, বাংলাদেশেও একটা চলতেছে। সেক্ষেত্রে আমার মনে হয় না, যেহেতু ইন্ডিয়া একটা ধর্মভিত্তিক রাজনীতি করে, তারা এই মুহূর্তে বাংলাদেশের ভিসা দিবে, আমার মনে হয় না। আপনারা যদি কোনো এরকম কিছু মনে হয় যে ভিসা দিবে, আমাকে কমেন্টস করতে পারেন যে কেন ভিসা দেবে, কি কারণে ভিসা দেবে। যুক্তিসঙ্গত কথা বললে আমি মানবো, তাছাড়া মানবো না, ঠিক আছে। যাই হোক, আজকের ভিডিওটা বেশি লম্বা করব না, বেশি লম্বা করলে ভিডিও আপনারা দেখেন না। আগামী ভিডিও আসবে কিভাবে টার্কি ট্যুরিস্ট ভিসা করবেন।